চুয়া পাতা, আমাদের এলাকায় এটাকে চুয়া পাতা বলে। পাশ এর নিচে আছে আবার মটমটি শাক, আঞ্চলিক ভাষায় আমরা মটমটি শাক বলি। তো তাহলে চলুন আমরা এদিকে এদিকে এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় 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 আয়। তো লাইবার চালাই শান্তি পাই না। তো তাহলে চলুন কিভাবে এই ভর্তাটা বানায় আমরা দেখে নিই। তো চুয়া পাতা আর মটমটি শাক একত্রে মিশিয়ে তার উপর আবার দেওয়া হলো সামান্য পরিমাণ লবণ, তারপর ঢেকে দেওয়া হলো। তো কিছুক্ষণ পরে এমন উঠিয়ে আপনারা দেখবেন যদি চুয়া পাতা আর মটমটি শাকের এরকম অবস্থা হয় তাহলে একটু নাড়বেন, একটু তারপর আবার ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে তো এরকম উলট পালট করে আপনারা একটা সময়ে যখন দেখবেন এরকম হয়েছে তাহলে একটা পাত্রের মধ্যে আপনারা ওঠায় নেবেন। তো দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম পুড়িয়ে নেবেন মরিচ, এটা কিন্তু খুবই ঝাল, বাঘা মরিচ। তো যে দেখতেছেন এটা সিদ্ধ করা হয়েছে, আর এটা মটমটি শাক, এই দুটো একত্রে দিলে টকটা একটু কম লাগবে। তো এটাকে ভর্তা বানাতে গেলে তো এখন পাটা আর পুতা বার করতে হবে। বার করি। এই ওই তো এই যে পাটা, পাটা তো এখানে এটার মধ্যে ভর্তা বানানো হবে। তার পুতা লাগবে, এই পুতা আর পাটা দিয়া ভর্তা বানানো হবে, চুয়া পাতার ভর্তা। তো ওই যে দেখেন ভর্তা বানাইতে বয়া পড়ছে। তো এগিয়ে চলছে ভর্তা বানানোর কাজ। এটা হচ্ছে বাঘা মরিচ, খুবই ঝাঁঝালো একটা মরিচ। অল্প মরিচ দিলেই অনেক ঝাল হয়। পেঁয়াজ দেখছেন আপনারা চুয়া পাতা। এরকম আপনারা পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন চিপ দিয়ে। তারপর আপনারা এটা বাটা শুরু করবেন খুব সুন্দরভাবে, একদম মিহি করবেন, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আপনারা এই ভর্তাটা বানাবেন। তো এরকম হয়ে গেলে আপনারা কি করবেন, বাড়তে থাকবেন। তারপরে এরকম টেনে সব একত্রিত করবেন। একত্রিত হয়ে গেলে এরকম হাতে দিয়ে মিক্সার করে নেবেন। তারপরে পেঁয়াজ এবং রসুন আবার লবণ দিবেন। দেওয়ার পরে আপনারা এরকম আবার এই পেঁয়াজ রসুনকে ডলা দিয়ে এরকম মিহি করার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব ততটুকু করবেন। তারপর হয়ে গেলে হাত দিয়ে আপনার এরকম চুয়া পাতা আর মটমটি শাকের যেটা আছে এটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেবেন। খুব ঝাঁঝালো একটা ভর্তা হতে যাচ্ছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই দারুণ, খুব ভালো লাগে খাইতে। এটা আমার একটা পছন্দের খাবার। হয়ে গেল ভর্তা, শেষ হয়ে গেল এই যে টক পাতার ভর্তা, খুবই অসাধারণ হয়েছে।